আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন, আপনাদের কাছে যদি ভালো লাগে, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর হ্যাঁ বন্ধুরা, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইকে কিন্তু আমার এই ভিডিওটি নতুন আরেকটি বন্ধুর কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মিষ্টি। আমাদের কুমিল্লায় মিষ্টির জন্য বিখ্যাত, এবং কি রসমালাই। হয়তো আপনারা শুনেছেন যে কুমিল্লার রসমালাই বিখ্যাত। আর বন্ধুরা, এখানকার মিষ্টি খুবই খেতে সুস্বাদু হয়, অনেক ভালো লাগে আমার কাছে। তো অলরেডি আমি একটা মিষ্টি খেয়ে টেস্ট করে নিলাম, খুবই সুস্বাদু। আর কথা হলো, আমার ছেলে প্রাইভেটে গিয়েছে সকালবেলা। প্রাইভেট থেকে আসার সময় মিষ্টির অনেক বড় একটা দোকান, এটা কোটবাড়ির মাঝে অনেক বিখ্যাত। এই দোকানে অনেক রকমের মিষ্টি আছে, খুবই ভালো লাগে। তো আমার ছেলে পছন্দ করে, এখানে দেখুন 5 রকমের মিষ্টি নিয়ে এসেছে। এখানে সব মিষ্টি একই দামে বিক্রি করা হয়, তার জন্য যা যা পছন্দ করেছে আমার ছেলে, সবগুলা থেকে 2টা করে 4টা করে নিয়ে এসেছে। আমি অলরেডি তো একটা খেয়ে ফেলেছি, আর খাবো না আমি, কারণ মিষ্টি খেতে পারি না আমি। ডক্টর নিষেধ করে দিয়েছে, তার জন্য খাই না। কিন্তু আজকে ছেলে নিয়ে আসলো, লোভ সামলাতে পারি নাই, একটা খেয়ে ফেলেছি। তো বন্ধুরা, মিষ্টি খাওয়ার পর্ব শেষ। এখন চুলার কাছে গেলাম, যে দেখি আমার আম্মা চিকেন রান্না করছে। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আসলে বন্ধুরা, এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই। আসলে এই পৃথিবীতে যদি কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে হলো তোমার মা। আসলে মায়ের মতো কেউ কখনো ভালোবাসতে পারেনি, এখনও ভালোবাসতে পারবে না, আর ভবিষ্যতেও ভালোবাসতে পারবে না। যেখানেই যত ধরনের ব্যক্তিত্বকে দেখতে পারবেন, সবাই কিন্তু স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে, কিন্তু একমাত্র আমার মা এবং আপনারও মা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আর ভালোবাসার কোনো প্রকার অর্থ ছাড়া হয়। মায়ের ভালোবাসা ঠিক এমনই হয়। আসলে শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, পৃথিবীর সকল সন্তানের জন্য মা দিনরাত কঠোর পরিশ্রম করে থাকে। আর মায়ের সন্তানরা যখন অসুস্থ থাকে, তখন তার কাছে দিনরাত বলে কিছুই থাকে না। তিনি সব সময় সেই সন্তানের সুস্থতার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে থাকেন। আর এই প্রচেষ্টা ফলে কোনো মায়ের সন্তান আর বেশি দিন রোগাক্রান্ত থাকে না, কারণ তার কাছে পৃথিবীর সকল কঠিন বাধা তখন তার কাছে তুচ্ছ মনে হয়। আর এই মাকেই আমরা নাকি বড় হয়ে অবহেলা করি। অর্থাৎ মায়ের যখন বয়স হয়, তখন সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তখন আমরা মায়ের সেবা করি না, বরং অন্যান্য কাজে সবসময় ব্যস্ত থাকি। বন্ধুরা, আমি অসুস্থ হওয়ার পর থেকে আমার মায়ে আমাকে সেবা যত্ন করে যাচ্ছে। এর ফলে আমি বুঝতে পেরেছি, মা যে সন্তানের কাছে কত বড় নিয়ামত, একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। এই তো দেখুন না, মা তো মায়ে সারা জীবন দিন রাত পর্যন্ত পরিশ্রম করেই যেতে থাকে, কোনো বেতন ছাড়া। এটাই হচ্ছে মায়েদের ভালোবাসা। বন্ধুরা, এবার শুনুন আমার মা আমার জন্য কি কি করে।
যখন আমি বেশি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই, আপনারা হয়তো জেনে থাকবেন, আমার অনেক অনেক বন্ধু আছে, সবাই আমার অসুস্থতার কথা জানে। আমার মা আমাকে নিজের হাতে গোসল করিয়ে দেয়, নিজের হাতে খাবার খাওয়াই দেয়। তারপর গোসলের পরে জামা কাপড় আমার মাই কেচে দেয়। মা না থাকলে হয়তোবা কবে মরে যেতাম। তো বন্ধুরা, মায়ের কথা বলতে বলতে আমার একটি গান মনে পড়ে গিয়েছে। আমি গানটি গাইব। যদিও আমার কণ্ঠ অত একটা ভালো নয়, তারপরেও আমি বলতে, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না আমার মা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। তো বন্ধুরা, এই দুইটা লাইনে আমার মুখস্থ ছিল, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা মনে কিছু নেবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে, গান গাইতে গাইতে আমার মা এদিক দিয়ে রান্না প্রায় শেষ করে ফেলেছে। এরকম ঝোল কম রেখে যদি আলু দিয়ে চিকেন রান্না করা হয়, খেতে খুবই মজা লাগে। আসলে আমি যখন মায়ের পাশে বসে বসে ভিডিও করি, তখন কিন্তু আমারও খুব মন চায় রান্না করতে। কিন্তু কি করব বন্ধুরা, আমি তো পারি না, বেশিক্ষণ চুলার কাছে বসে থাকতে পারি না। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন, আমি আবার আগের মতো হয়ে যেতে পারি, আবার রান্নাবান্না করতে পারি, সবাইকে খাওয়াতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অফ ক্যামেরায় এখানে দেখুন ডিম রান্না করে নিয়েছে। আমার বড় ভাই হচ্ছে ফার্মের মুরগি খায় না, মানে ব্রয়লার মুরগি খায় না, তার জন্য ডিম রান্না করা হয়েছে, ও এটা দিয়ে ভাত খাবে। আর আমাদের জন্য তো চিকেন রান্না করা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে শুক্রবার, বেশি বেশি করে দুরূদ পড়বেন। সেই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।